ঘন কালো চুল কার না পছন্দ, তাও আবার বাড়িতেই যদি একটা শ্যাম্পু কাম হেয়ার ডাই যদি বানিয়ে দেখা দিই তাহলে কেমন হয়। অকালে চুল পেকে যাচ্ছে, চুলের গ্রোথ নেই, আর চুল ভেঙে পড়ছে, মাঝে মাঝেই মাথা থেকে অনেকটা চুল ফাঁকাও হয়ে গেছে। এই ধরনের সমস্যার কোনো একটা যদি আপনার হয়ে থাকে তাহলে একদম ঠিক ভিডিওয়ে আপনি ক্লিক করেছেন। আজকের আমি বাড়িতে একটা শ্যাম্পুর সাথে সাথে হেয়ার কালারও থাকবে প্লাস শ্যাম্পুও থাকবে, এরকম একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা আমাদের চুলকে শুধু মজবুত করবে তা নয়, তার সাথে সাথে চুলকে শক্তও করবে এবং কালার আনতেও সাহায্য করবে। তো এর জন্য সবার প্রথম আমি রিঠার নিচ্ছি। এখানে আমি বাজারজাত যে রিঠার গুঁড়ো পাওয়া যায় সেটা নিয়েছি, কিন্তু আপনাদেরকে একটা বলে দিই, সেটা যে গুঁড়া রিঠা ব্যবহার করার থেকে রিঠা কিনে নিয়ে এসে সেটাকে যদি মিক্সিতে খুব ভালো করে শুকনো, প্রথমে একটু শুকনো রোদে দিয়ে তারপর খুব ভালো করে গুঁড়ো করে নেন, সেটা কিন্তু সব থেকে ভালো হবে। কিন্তু আমি এখানে রিঠার গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা নিচ্ছি, কিন্তু সেটা খুব ভালো হয় না, সেই জন্য আপনাদেরকে এটা বলে নিলাম। তো আগেকার দিনের মানুষরা কিন্তু এই আমলা রিঠা শিকাকাই দিয়েই মাথা পরিষ্কার করতো বা মাথা ধুতো, কিন্তু এখন সেটা সময়ের অভাবে আমরা সবসময় ওটা করে উঠতে পারি। রিঠা পাউডার মোটামুটি এখানে পরিমাণটা কম বেশি আপনারা করতেই পারবেন। আমি 3 থেকে 4 চামচ, বড় চামচে বেশ 4 চামচের মতো নিয়েছি। যেহেতু আমার চুল অনেকটাই বড়, প্রথমেই দেখিয়ে দিয়েছি আমার চুল কতটা লম্বা, সেই জন্য। আর এর সাথে এবার যেটা মেশাবো সেটা হচ্ছে শিকাকাই পাউডার। শিকাকাইও আপনারা সেম প্রসেসে বাড়িতেই গুঁড়ো করে নিতে পারবেন। সেটা হচ্ছে দশকর্মার দোকান থেকে এরকম শিকাকাই ফল পাওয়া যায়, সেই ফলের মধ্যে আবার ছোটো ছোটো বীজ থাকে, সেই বীজগুলো আপনারা ফেলে দিয়ে খুব রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে যদি গুঁড়ো করে নেন, এরকম শিকাকাইয়ের গুঁড়ো তৈরি হয়ে যাবে। আবারও বলছি, এই আমলা রিঠা শিকাকাইয়ের গুঁড়ো আপনারা কিনেও নিতে পারেন, সেটা খুব ইজিলি হবে, যেটা আমি করেছি। কিন্তু যদি আপনারা বাড়িতে গুঁড়ো করে নেন তাহলে সব থেকে ভালো কাজ দেবে। এই শিকাকাইকে আমাদের চুলের ডাক্তার বলা হয়, কারণ শিকাকাই ইউজের ফলে আমাদের চুলের যাবতীয় সমস্যা, মাথায় খুশকি, চুল ভেঙে যাচ্ছে, চুলে কোনো গ্লেজ নেই, এই ধরনের সমস্যা কিন্তু এই শিকাকাই পাউডার দূর করতে পারে। তো যদি আমরা আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যেই আমলা রিঠা শিকাকাই রাখতে পারি তাহলে কিন্তু আমাদের চুল অনেক গোড়া থেকে শক্ত হবে, চুল সুন্দর হবে এবং চুল মজবুতও হবে। এখানে পরিমাণটা আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বড় চামচে 3 চামচের মতো আমলা, 3 চামচের রিঠাও এবং 3 চামচ শিকাকাই দিয়েই আমি করে দেখিয়েছি, কিন্তু এখানে পরিমাণ আপনারা কম বেশি করতেই পারেন। যেহেতু আমার চুল অনেকটা লম্বা সেহেতু আমি পরিমাণগুলো একটু বেশি বেশি নিয়েছি, আর যেহেতু এগুলো ভেষজ জিনিস সেহেতু কোনো অসুবিধা হবে না। তো আমলাও এরকমভাবেই নিয়েছি। তারপর লাস্ট যেটা নেব সেটা হচ্ছে হেনা। হেনা পাউডারটা যে কোনো পাউডার আপনারা মানে যে কোনো হেনা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে হার্বি হেনা ইউজ করেছি, যেহেতু আমার এই হেনাটার ভালো কালার আসে সেই জন্য। তো এই হেনাটাও পরিমাণটাও ওই 3 থেকে 4 চামচের মতো নিয়ে নিয়েছি। এবার সব কটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমলকি, রিঠা, শিকাকাই খুব ভালো করে মিক্স করার পরে এটাকে জল দিয়ে রেখে দিতে হবে। এবং যেহেতু লোহার কড়াইতে রেখেছি, আমি এটা প্রথমেই আপনাদেরকে বলা উচিত ছিল, এটা লোহার কড়াইতে দেওয়ার ফলে যেটা হবে যে আমলার সঙ্গে লোহার কড়াইয়ের একটা রিয়াকশানে পুরো জিনিসটা কুচকুচে কালো হবে। এবার যেহেতু কি হয়, হেনা ইউজ করলে আমাদের চুল অনেক সময় অরেঞ্জ কালার আসে, যেটা ভালো লাগে না। কিন্তু যদি লোহার কড়াইতে ভেজান তাহলে আয়রনের সংস্পর্শে সেটা কালো হয়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে হাত দিয়ে কখনো মাখবেন না, প্লেন হাত দিয়ে। হাতের মধ্যে অবশ্যই কোনো গ্লাভস বা প্লাস্টিকে কভার করে নেবেন, তা না হলে কিন্তু যেটা অসুবিধা হবে, নখগুলো পুরো কালো হয়ে যাবে, যেটা দেখতে ভালো হবে না। তো শুকনো উপাদানকে সবার প্রথম ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে তারপরে জল দিতে হবে। এখানে আপনারা উষ্ণ গরম জলও দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জল দিয়েছি। কারা কারা মাখতে পারেন এই রেমেডি, সবাই মাখতে পারে, ছেলে মেয়ে ছোট বড়, কারণ এটার মধ্যে এমন কিছু নেই, এটার মধ্যে যা যা দেওয়া হচ্ছে সেটা চুলের জন্য ভীষণই ভীষণই ভালো। আর এটা মাখার আগে কতগুলো পদ্ধতি মানে নিয়ম আপনাদেরকে পালন করতে হবে। যেরকম হচ্ছে যে ধরুন সারা সপ্তাহে মাথায় খুব নোংরা হয়েছে, ভাবলেন যে আজকে শ্যাম্পু করব, তার আগে মানে আগের দিন রাত্রিবেলা এটা করে, তাহলে কিন্তু খুব ভালো কালার আসবে না। মাথা পরিষ্কার হবে, যেহেতু আমলা রিঠা শিকাকাই আছে সেটা হবে, কিন্তু এই যে যদি কালারের জন্য চান তাহলে কিন্তু ভালো কালার আসবে না। দেখতেই পাচ্ছেন ফেনা ফেনা হয়েছে, এটা হয়েছে কিন্তু রিঠার জন্য, রিঠা পাউডারের জন্য। আর খুব ভালো করে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে মাথায় লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা তো অবশ্যই থাকবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা কালারও আসবে, মানে কালচে কালার, যেটা লালচে নয়। ঢেকে দিচ্ছি 3-4 ঘন্টার জন্য, তারপরে মেখে নেবেন। এইভাবে করুন, উপকার পাবেন।